মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দুপুর 2টা থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছে আওয়ামী লীগ। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়। হাদির উপরে আক্রমণ হয়েছে, আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নষ্ট করতে দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয়। এ সময় হাদির উপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেও ষড়যন্ত্র থেমে নেই। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আগামী নির্বাচনে জনগণের সঙ্গে একই সাথে অংশগ্রহণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা। সানিম রিধা, এখন, ঢাকা।